الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتى جري شري پڑھیں: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है. चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حضرت علماء کرام উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই, পর্দার ভিতরে আমার মা ও বোনেরা, বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই, আমার মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রাজ্জাক, কুল কায়নাতের মালিক, तमाम মখলুকাতের মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল দিয়ে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছে। সবার আগে আমরা মসজিদে আসতে পেরেছি। আমাদের মতো অনেক ভাই এখন আসতে পারেন নাই,
আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যদি তৌফিক না দান করেন, তাহলে কোনো বান্দা কোনো সময় ভালো কাজ করতে পারবে না। টাকা থাকলেই দান সদকা করতে পারবে না, সুস্থ থাকলেই আল্লাহর গোলামি করতে পারবে না। যদি বান্দার নিয়ত থাকে, আল্লাহ পাক যদি তৌফিক না দেন, তাহলে কোনো বান্দা কোনো সময় নেক কাজ করতে পারবে না। কারণ এই পৃথিবীর যত কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন। আল্লাহ পাক হুকুম করলে সব কিছু হয়। আল্লাহ পাকের হুকুম ছাড়া এই পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না। সুতরাং আপনার আমার পা, আপনার আমার শরীর, আপনার আমার মন সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এই জন্য আমরা এসেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমার গোলামি করতে হলে আমার ক্ষমতা লাগে, আমার তৌফিক লাগে। আমি যদি সুযোগ না দিই, কেউ গোলামি করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমি গোলামি করব, বান্দা গোলামি করবে, ইচ্ছা করলেই তো গোলামি করতে পারে। আল্লাহ পাক বললেন, না, ইচ্ছা হলেই করতে পারবে না যদি আমি তৌফিক না দিই। মুসা আলাইহিস সালাম মনে মনে একটু তার চিন্তা যাচ্ছিল যে বান্দা তার গোলামি করবে, ইচ্ছা হলেই তো গোলামি করতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার নবী মুসাকে একটু টেস্ট করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে, ইয়া মুসা বলে। মুসা আলাইহিস সালাম তিনি জবাব দিবেন। আল্লাহ পাক জিহ্বাকে বললেন নড়বে না, ঠোঁটকে বললেন তুমি কথা বের করবে না, জবান থেকে কথা বের হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বহু চেষ্টা করলেন, লাব্বাইকা ইয়া আল্লাহ জবাব দিবেন, কিন্তু কথা বের হয় না। আল্লাহ পাক আবার ডাক দিলেন, ইয়া মুসা বলে। মুসা আলাইহিস সালাম এবারও চেষ্টা করলেন, জবাব নাই, তিনি কথাই বলতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিলেন। মুসা আলাইহিস সালাম বহু চেষ্টা করলেন, জবাব দিবেন, কথা বের হচ্ছে। চতুর্থবার যখন আল্লাহ পাক মুসাকে ডাক দিলেন, অমনিতে তিনি জবাব দিয়ে দিলেন, লাব্বাইকা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আমার নবী মুসা, তিনবার আমি তোমাকে ডাক দিলাম, ডাকের কোনো জবাব পেলাম না। এবার যখন আমি তোমাকে ডাক দিলাম, কেমনে তুমি জবাব দিলে? মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন প্রথম তিনবার ডাক দিয়েছো, আমি তো চেষ্টা করেছি কথা বলার, আপনার ডাকের জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম, কিন্তু আমার জবান দিয়ে আমি কথা বের করতে পারছি না, ঠোঁটও নড়ে না, জিহ্বা নড়ে না, আমি কি করব? আল্লাহ পাক বললেন, মুসা এবার তুমি কিভাবে কথা বললে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, তুমি যখন এবার ডাক দিয়েছো, আমি শুধুমাত্র ইচ্ছা করেছি, অমনিতে আমার জিহ্বা নড়ে গেল, ঠোঁট নড়ে গেল, আমার জবান থেকে বের হয়ে গেল, আপনার কথার জবাব দিতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা শুনো, প্রথম তিনবার যখন আমি তোমাকে ডাক দিয়েছি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হুকুম হয় নাই, আমার পারমিশন নাই, জিহ্বাও নড়তে পারে নাই, ঠোঁটও নড়ে নাই, এই জন্য তুমি কথা বলতে পারো না। এবার আমি ঠোঁটকে, জিহ্বাকে আমি অর্ডার করেছি কথা বলার জন্য, এই জন্য তুমি মুসা কথা বলতে পেরেছো, আমার ডাকের জবাব দিয়া দিছো। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। আল্লাহ, এই দুনিয়ার ভিতরে
যত বান্দা রয়েছে, যত কিছু আছে, সব কিছু তুমি মওলার হুকুম ছাড়া কেউ কোনোদিন কোনো ভালো কাজ করতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে তিনি এই কথাগুলা তিনি বলে দিলেন, বলে সুবহানাল্লাহ। আপনি আমি যে মসজিদে আসলাম, অনেকেই তো কোনো কাজ করছে, অথচ আজকে জুমাবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসহাউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের আজান হয় তখন মসজিদের দিকে দৌড়াও, নামাজের দিকে আসো। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে, জুমার আজান হয়, নামাজের সময় হয়, ওই কোনো মতে এসে আমরা দুইটা সেজদা দিয়া আমরা চলে গেলাম। ভাইরা আমার, আমরা বর্তমান সময়ে সারা পৃথিবীতে একটি আতঙ্ক বিরাজ করছে সারা পৃথিবীর মানুষের ভিতরে। আপনারা জানেন, সারা পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, আগ্নেয়গিরি হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনা সারা পৃথিবীতে ঘটে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে, গত 21 নভেম্বর, গত জুমাবার 10টা 38 মিনিটের সময় আমাদের ঢাকায় যে ভূমিকম্প হয়ে গিয়েছে, 5.7 মাত্রার যে ভূমিকম্প, এই ভূমিকম্পে প্রায় শত শত ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, অনেক বিল্ডিং ফেটে গিয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, প্রায় 7 থেকে 8 জন মানুষ মারা গিয়েছে এই ভূমিকম্পে। তো এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পে সারা পৃথিবীর মানুষ একটা আতঙ্কের ভিতরে রয়েছে। ভূতত্ত্ববিদরা তারা বলেছেন যে আগামীতে আমাদের বাংলাদেশ বিরাট বড় একটি ভূমিকম্পের ঝুঁকির ভিতরে রয়েছে। বিশেষ করে আমাদের সিলেট, এই সিলেটটি একটা ভূমিকম্পের ভিতরে রয়েছে। যে কোনো সময় 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হতে পারে। 7 থেকে 8 ভূমিকম্পের মাত্রায় যদি ভূমিকম্প হয়, তাহলে বিজ্ঞানীরা বলেছেন, ভূতত্ত্ববিদরা বলেছেন, শুধুমাত্র বাংলাদেশেই প্রায় হাজার হাজার ঘর বাড়ি মাটির সাথে মিশে যাবে। এই কারণে সারা বাংলাদেশের মানুষরা একটা আতঙ্কের ভিতরে রয়েছে। কেউ কেউ বলতেছেন বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। মূলত এই যে ভূমিকম্প বা এই যে গজবগুলা, এগুলা সাধারণত আমাদের হাতের কামাই করা। সারা পৃথিবীতে আজ যেভাবে পাপ হচ্ছে, যেভাবে মানুষ গুনার ভিতরে নিমজ্জিত আছে, এই গুনার কারণে, পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য তিনি মাঝে মধ্যে এভাবে একটা ঝাঁকুনি দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আপনারা দেখেন, মুরগি যখন কোন ধুলাবালির মধ্যে যখন সাঁতার কাটে, মুরগি দেখছেন না, ধুলার মধ্যে এভাবে সাঁতার কাটে। সাঁতার কাটার পরে মুরগির শরীরের ভিতরে যখন ধুলাবালি লাগে, তখন মুরগি কি করে? একটা ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার অর্থ কি? অর্থটা হচ্ছে মুরগির শরীরের ভিতরে যত ময়লা লেগেছে, এগুলা কি করে? জারা দিয়ে এগুলা ফেলে দেয়। ঠিক অনুরূপ ভাবে আমাদের পৃথিবীর মধ্যে আজকে সারা পৃথিবীতে আপনারা দেখবেন কত পাপ। সারা পৃথিবীর মানুষ আজকে পাপের ভিতরে নিমজ্জিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে করে ভূমিকম্প দিয়ে, তারপরে বিভিন্ন অগ্নিগিরি দিয়ে, বিভিন্ন জলোচ্ছ্বাস, তারপরে বৃষ্টি দিয়া, পাথরের বৃষ্টি, এইভাবে নানান ধরনের গজব দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা সতর্ক হয়ে যাও। আর অন্যদিকে এই ভূমিকম্প
অথবা এই ধরনের আসমানি গজব বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে এগুলা দিচ্ছে। অতীতের জাতিগুলা, অতীতের জাতি, তাদের ইতিহাস দেখলে বোঝা যায় কোরআনুল কারীমের ভিতরে আদ, সামুদ, লূত আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, এই জাতিগুলাকেও এইভাবে করে নানান ভাবে গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছে। নূহ আলাইহিস সালামের সময় বন্যা হয়েছে, ঠিক কিনা? বন্যা, যেই সেই বন্যা ছিল না, সারা পৃথিবী পানির নিচে তলিয়ে গিয়েছে। কাবা শরীফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তুলে নিয়ে গিয়েছে। সারা পৃথিবীর পাহাড় জঙ্গল সবগুলাই ধ্বংস হয়ে গিয়েছে। বন্যা ছিল ৪০ দিন বন্যা। কতদিন ছিল? ৪০ দিন বন্যা ছিল। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নূহ আলাইহিস সালাম তিনি আগেই তার জাতিগুলাকে সতর্ক করেছিলেন যে তোমরা যে নাফরমানি করছো, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আল্লাহ তাআলা বন্যা দিবেন, এইভাবে বন্যার আগাম দিয়েছিলেন, আগাম সংবাদ দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা তারা ঠাট্টা শুরু করলো যে বন্যা হবে, আমরা মারা যাব, আমরা তো পাহাড়ের উপর উঠি, আমরা বাঁচবো। এইভাবে করে তারা নানান ভাবে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে তিনি বাড়িতে চলে গেলেন। এদিকে তার জাতির লোকেরা তারা ঠাট্টা করে নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা করলো। রাত্রিবেলায় এসে নৌকার ভিতরে তারা পায়খানা করে সারা নৌকা পায়খানায় ভরে দিল। সারা নৌকা পায়খানায় ভরা। সকালবেলা নূহ আলাইহিস সালাম আসলেন, এসে দেখেন সারা নৌকায় পায়খানায় ভরা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি বলেছো নৌকা বানাবো, নৌকা তো বানালাম, এখন আমার এই নাফরমান জাতিরা তো নৌকায় পায়খানা ভরে দিয়েছে, এখন আমি কি করব? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী নূহ, চিন্তা করো না, আমি কি করি, একটু একটু অপেক্ষা করো। পরের দিন আবার তার জাতির লোকেরা পায়খানা করার জন্য আসছে, সবাই আসছে। এর ভিতরে একটা সাদা চামড়াওয়ালা লোক, যাদেরকে আমরা দলফিস্তি রোগী বলি, সাদা সারা শরীরের ভিতরে দলফিস্তি, এই রোগীটা আসছে, সেও আসছে। লেংলা লোক, যারা অসুস্থ সবাই আসছে। তো পায়খানা করতে গিয়ে ওই লোকটা পায়খানার মধ্যে পড়ে গিয়েছে। পায়খানার মধ্যে পড়ার পরে তার শরীরের ভিতরে যে সাদা ছিল, লোকেরা, তার জাতির লোকেরা তাকে টেনে তুলেছে। টেনে তোলার পরে দেখে তার শরীরের ভিতরে আর সাদা নাই, আগের মতো হয়ে গেছে। জাতির লোকেরা চিন্তা করলো যে এর ভিতরে তো বিরাট বড় একটা মেডিসিন আছে, একটা ঔষধ আছে, এর ভিতরে বরকত রয়েছে। তারা কি করলো? তারা তাদের পায়খানা গুলাকে বরকত মনে করে তারা ইচ্ছা মতো এগুলা নিয়ে যেতে পারে। এখন পায়খানা নিয়া যে যে রোগের জন্য খায়, এই রোগটা ভালো হয়ে যায়। সারা দেশের ভিতরে সারা হয়ে গেল যে নৌকার ভিতরে যে পায়খানা, এটা তো বিরাট বড় একটা ঔষধ। এখন নিতে নিতে সবাই পায়খানা যার যার ইচ্ছা মতো আপনার এই বিভিন্ন কিছুতে নিয়ে সবাই নিয়ে গেছে। শেষে যারা আসছে ওরা কিন্তু এসে পায়খানা পায় নাই। এখন কি করবে? শেষ পর্যন্ত তারা ভালো পানি এনে এই নৌকায় ভালোভাবে ধৌত করে একদম পরিষ্কার করে, শেষ পর্যন্ত যারা পায় নাই এরা জিব্বা দিয়া চেটে চেটে সারা নৌকা পরিষ্কার করে নিয়েছে। আল্লাহ পাক বললেন, নূহ দেখছো আমি কি করতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম আগাম খবর দিলেন বন্যা হবে, সারা পৃথিবী পানিতে সয়লাব হয়ে যাবে। সারা পৃথিবী, সারা নূহ আলাইহিস সালামের জাতির যত লোক ছিল, সমস্ত জাতির লোকের উন্দাল থেকে, যেখানে তারা রান্না বান্না করতো, ওই রান্নার উন্দাল থেকে এইভাবে করে পানি ওঠা শুরু করলো। নূহ আলাইহিস সালাম একজন বুড়ি মহিলাকে
তিনি আগেই সংবাদ দিয়েছিলেন, বুড়ি মহিলা মুসলমান হয়েছিল, নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বুড়িমা, যখন বন্যা হবে তখন আমি তোমাকে নৌকার ভিতরে আমি তুলবো। নূহ আলাইহিস সালাম বুড়ি মহিলাকে বলেছিলেন। নূহ আলাইহিস সালাম ওই বুড়ি মহিলার কথা ভুলে গেলেন। বন্যা যখন আসলো তখন সমস্ত মুমিনদেরকে, যারা ঈমান এনেছিল, ওই ঈমানদারকে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তুলে নিলেন, কিন্তু ওই বুড়ি মহিলার কথা তিনি ভুলে গেলেন। 40 দিন বন্যা হলো। বন্যা শেষ হওয়ার পরে এরপরে নূহ আলাইহিস সালাম যখন তিনি নৌকার উপর থেকে তার ঈমানদারদেরকে তিনি যখন নামলেন, বন্যা যখন শেষ হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের বুড়ির কথা মনে পড়ে গেল। যাহারে, ওই বুড়ি তো আমার উপর ঈমান এনেছিল, তাহলে তো ওই বন্যা শেষ হয়ে গেছে। তিনি চিন্তা করে করে ওই বুড়ি মহিলার বাড়ির দিকে যাচ্ছে। কারণ তখন তো ঘর বাড়ি দালান কোঠা বন জঙ্গল সব শেষ হয়ে গেছে। তিনি যেতে যেতে আন্দাজ করে ওই বুড়ি মহিলার বাড়ির কাছে যখন গিয়ে দেখে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ঘর বাড়ি দালান কোঠা পাহাড় সবগুলো শেষ হয়ে গেছে, এত বড় বন্যা হলো, বন্যার ভিতরে এই কুঁড়ে ঘর কিভাবে থাকলো? তিনি কুড়ে ঘরের বাহিরে ডাক দিলেন, এই ঘরের ভিতরে কে আছে? তখন ঘরের ভিতর থেকে ওই বুড়ি মহিলা ডাক দিল, কে আপনি? বলে, আমি এই জমানার পয়গম্বর নূহ। ও, বুঝেছি, এসেছো। আপনি তো আমাকে বলেছিলেন বন্যা আসলে আমাকে বলবেন, আপনি আমাকে নৌকার ভিতরে তুলবেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই বুড়ির মহিলার কথা শুনলেন, নূহ আলাইহিস সালাম সিজদার ভিতরে পড়ে গেলেন, আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন, তোমার কুদরত আমি বুঝতে পারলাম না। সারা পৃথিবীর বন্যা হলো, 40 দিন পর্যন্ত বন্যা থাকলো। এই বন্যার ভিতরে এই বুড়ি মহিলার ঘরটা কিভাবে আপনার নিরাপদে থাকলো, আর এই বুড়ি মহিলা কিভাবে বাঁচলো? নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে এগুলা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ও আমার নবী নূহ, বিরাট বড় বন্যা হলো, বন্যার ভিতরে সমস্ত কাফিররা ধ্বংস হলো, ঘরবাড়ি সমস্ত প্রাণীরা ধ্বংস হয়ে গেল। ও আমার নবী নূহ, এই বিপদের সময় তুমি তোমার উম্মত ওই বুড়ি মহিলাকে বলতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দিকে তো আমি বলতে পারি নাই, যেহেতু আমার ওই বান্দি আমার উপর আর তোমার উপর ঈমান এনেছিল। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরত দিয়া আমার ওই বান্দির ঘর এবং তার জীবনটাকে আমি হেফাজতে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। হেফাজতে রেখেছি। ভাইরা আমার, বর্তমানে আমরা বড় আতঙ্কের ভিতরে আছি, ভূমিকম্পের আতঙ্ক। যে কোনো সময় বিরাট বড় একটা ভূমিকম্প হবে। কেন ভূমিকম্প হবে? বর্তমান ভূতত্ত্ববিদরা যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করছে, তারা গবেষণা করে বলেছেন, আমাদের এই যে বিরাট বড় পৃথিবী, এই পৃথিবীটা আপনার 7টা প্লেটের উপর দাঁড়ানো। প্লেট অর্থাৎ পাথরের উপর, আমরা আমাদের ভাষায় বলি এই পৃথিবীটা 7টা পাথরের উপর এভাবে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে এর বাস্তব প্রমাণ আমরা দেখব। আমরা যখন বিল্ডিং তৈরি করি, বিল্ডিং তৈরি করি না, যখন আমরা কয়েকতলা বিল্ডিং তৈরি করি, তখন বিল্ডিং এর নিচে আমরা ফাইলিং করি কিনা? ফাইলিং না করলে কি হবে? বিল্ডিংটা ধসে পড়বে, এটা লোড যাবে না। যার কারণে বিল্ডিং এর নিচে আমরা ফাইলিং করি। ফাইলিং এর উপর আমরা বিল্ডিং 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং আমরা করতে পারি, ফেলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী তৈরি করেছে, বিশাল পৃথিবী। এই পৃথিবীর মধ্যে কত পাহাড়, হাজার হাজার পাহাড়, কোটি কোটি মিলিয়ন অসংখ্য গণিত মানুষ বসবাস করছে, কত কিছু বাস করছে। এই পৃথিবীটা যাতে তলিয়ে না যায়, কারণ সারা পৃথিবী পানির উপর বাসমান, ঠিক কিনা?
মাটির নিচে কি আছে? পানি আছে, ঠিক না? এই পৃথিবীটা যাতে করে আপনার নিচে দিয়ে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর নিচে এইভাবে পাথর রেখেছেন, শিলা পাথর, যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্লেট, টেকটনিক প্লেট। এই পাথরের উপর সারা পৃথিবীতে দাঁড়ানো আছে। তো তারা বলতেছেন এই যে পাথর প্লেট গুলা, এই প্লেট গুলা একটার সাথে আরেকটা এভাবে লাগানো রয়েছে। তো একটার সাথে আরেকটা লাগানো, যখন একটার সাথে আরেকটা ঘর্ষণ খাবে, আঘাত লাগবে, তখন ওইখান থেকে আপনার ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের উৎপত্তি হয় এই জায়গাটা। হতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী রক্ষা করার জন্য এগুলো আল্লাহ তাআলা সিস্টেম করে রেখে দিয়েছে। কারণ বিজ্ঞান এবং ইসলাম আলাদা কিছু নয়। বিজ্ঞান এবং ইসলামকে রিসার্চ করে, কোরআনকে রিসার্চ করে বর্তমানে বিজ্ঞানীরা এই সমস্ত জিনিস আবিষ্কার করেছে। কোরআন শরীফের ভিতরে এমন কোন জিনিস নাই যা কোরআন শরীফের ভিতরে আমরা পাবো না। সব গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা স্পষ্টভাবে বলে দিয়েছে। আমরা ছোট্টবেলায়, আপনারা তো শুনবেন, ছোট্টবেলায় আমরা শুনেছিলাম এই পৃথিবীটা বিরাট বড় একটা ষাঁড়ের উপর দাঁড়ানো, ষাঁড়ের সিংহের উপর দাঁড়ানো। শুনছেন কিনা? না শুনছেন না? আমরা শুনেছি এই পৃথিবীটা বিরাট বড় ষাঁড়, ওই ষাঁড়ের সিংহের উপর দাঁড়ানো। আমরা শুনেছি ছোটবেলায়। ওই বিরাট বড় ষাঁড়টা যখন তার সিংটা যখন রদবদল করে, তখন পৃথিবী নড়ে ওঠে। আমরা শুনেছি না? শুনেছি। শুধু তাই না, আমরা শুনেছি ওই ছাদের ভিতরে একটা বুড়ি রয়েছে। ওই বুড়ি সেখানে বসে বসে সুতা কাটে। ছোট্টবেলা আমরা সাদা সাদা সুতা পেয়েছি, আপনারা পানবে? সাদা সাদা সুতা আমরা জমিনের মধ্যে আমরা পেয়েছি, আপনারা তো পেয়েছি। তো আমরা চিন্তা করতাম যে এই সুতাটা কোথায়? ওই ছাদের উপর ওই বুড়ি বসে সুতা কাটতো, ওইখান থেকে সুতা পড়তো। এগুলো ছিল আগেকার দিনের মানুষের চিন্তাধারা। পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এই নিয়ে মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, ঠিক না? মানুষ জানতো না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, মূলত পৃথিবী ঘুরছে। পৃথিবী কি এইভাবে করে পৃথিবীটা এইভাবে করে ঘুরতেছে পৃথিবী, অথচ ঘুরতেছে কিন্তু আমরা পড়তেছি না, ঠিক না? পৃথিবী যখন সারা পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর এই প্রান্ত যখন সূর্যের দিকে হয় তখন ওদিকে দিন হয়, আর পৃথিবীর ওদিকে যখন হয় তখন রাত হয়। এইভাবে করে সিস্টেম করে ঘুরতেছে। তো বিজ্ঞানীরা এ নিয়ে তারা গবেষণা করে করে অনেক অগ্রসর হয়েছে। পৃথিবী নিয়ে আজকে অনেক গবেষণা চলতেছে। পৃথিবীর ভিতরে অগ্নেয়গিরি রয়েছে, আগুন রয়েছে, আগুন, বিরাট বড় অগ্নেয়গিরি। এগুলা মাটির নিচে, এগুলা কোন সময় বের হচ্ছে না। গত কয়েকদিন আগে আফ্রিকার একটা দেশের ভিতরে বিরাট বড় একটা অগ্নিগিরি বের হয়েছে মাটিতে। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 12,000 বছরের এই আগুনের কুণ্ডলী, 12,000 বছর আগে এটা মাটির নিচে ছিল। এইভাবে করে কত হাজার হাজার আগ্নেয়গিরি মাটির নিচে আসে, এগুলো আমরা বলতে পারবো না। ওই ইসলামের কথায় আসে। ইসলাম বলেছে আল্লাহ পাক যে আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, এই জান্নাতটা হচ্ছে 7 আকাশের উপরে। জান্নাত কোথায়? যদি বলে 7 আকাশের উপরে। আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হচ্ছে 7 তবক নিচে, 7 জমিন নিচে হলো জাহান্নাম। এই যে জাহান্নামে, এই যে মাটির ভিতরে যে আগুন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যে সূর্য দেখছি, মাথার উপরে যে সূর্য, এই সূর্য কত পাওয়ার, কত পাওয়ার দেখেন। বিজ্ঞানীরা বলেছে এই সূর্য যে আমাদের মাথার উপরে আছে, এই সূর্যটা যদি একটা সুতা পরিমাণ যদি নিচে নেমে আসে, সারা পৃথিবী জ্বলিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যাবে।
কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আর এই সূর্য যদি একটা সুতা পরিমাণ উপরের দিকে যায় তাহলে পৃথিবী বরফ হয়ে যায়। এমন একটা ব্যালেন্স থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছে। এই সূর্যের আলো যে গতিতে পৃথিবীতে আসে, এই গতিতে যদি পৃথিবীতে আসে তাহলে পৃথিবী, মানুষ, পশু পাখি, গাছপালা কোনো কিছু অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যাতে সরাসরি আমাদের কাছে সূর্যের আলো না আসে, এই জন্য আল্লাহ পাক এই পৃথিবী থেকে শত শত মাইল পর্যন্ত আল্লাহ তাআলা ওজোন স্তর রেখেছে। এটাকে বলা হয় ওজোন স্তর, বাংলায় বিজ্ঞানীরা ওজোন স্তর। অর্থাৎ এমন একটা স্তর রেখেছেন, এই স্তরকে ভেদ করে ওই সূর্যের আলো আসতে পারে না। বর্তমান বিজ্ঞানীরা বলেছে আগে আমাদের বাংলাদেশে 6টা ঋতু ছিল। কয়টা ঋতু? 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? এখন কিন্তু 2 ঋতু হয়ে গেছে। কয় ঋতু? এখন 2টা ঋতু হয়ে গেছে, একটা হলো শীত আর একটা হলো গরম। পৃথিবীর অনেক দেশে ঋতু পরিবর্তন হয়ে গেছে। যেই দেশে ঠান্ডা থাকতো এখন গরম শুরু হয়েছে, গরম থাকলে ঠান্ডা হয়ে গেছে। এই যে সারা পৃথিবীর যে একটা পরিবর্তন, এই পরিবর্তন কারণটা হচ্ছে আমাদের মাথার উপরে যে ওজোন স্তর রয়েছে। সরাসরি সূর্যের আলো আমাদের কাছে না আসার জন্য যে একটা স্তর রেখেছে, এই স্তরের ভিতরে একটা ফাটল ধরেছে। বিজ্ঞানীরা বলেছে ফাটল। এখন ফাটল কেন ধরল? বিজ্ঞানীরা তারা বলছে পরিবেশ দূষণ আমরা করে ফেলেছি। আল্লাহ তাআলা এই পৃথিবীর পরিবেশকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা পাহাড় রেখেছেন। পাহাড় যদি না হতো, আল্লাহ তাআলা বলছেন এই পাহাড়কে ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক হিসাবে বেঁধেছে। পেরেক, লোহা। অর্থাৎ পাহাড়কে আল্লাহ তাআলা তৈরি করে পেরেক হিসাবে বেঁধেছে, যাতে করে এই পৃথিবী আমাদেরকে নিয়ে নড়াচড়া না করতে পারে। আল্লাহু আকবার বলে, নড়াচড়া না করতে পারে। এই জন্য কি আল্লাহ তাআলা পাহাড় দিয়েছে। এখন পাহাড় কেটে কেটে আমরা পরিবেশের সর্বনাশ করছি। পাহাড় কাটা যত জায়গায়, পাহাড় তো আমাদের সিলেট, মৌলভীবাজার, চিটাগাং, এইটা 2টা জেলায় বেশি পাহাড় থাকে। পাহাড় কাটতে কাটতে আমাদের বাংলাদেশের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ পাহাড় কাটতেছে, যার কারণে এই যে ওজোন স্তরের ভিতরে ফাটল ধরে দিয়েছে। গাছপালা কাটতেছে, আমরা কিন্তু গাছ লাগাই না। অথচ আপনি যদি একটা গাছ কাটেন, উচিত হলো আরেকটা গাছ লাগিয়ে এই গাছটা কাটবেন। এটি হলো গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ অক্সিজেন দেয় আমাদেরকে। গাছ থেকে আমরা কি নেই? আমরা অক্সিজেন নিই। আর আমাদের শ্বাস প্রশ্বাস ওগুলা গাছের খাবার। আল্লাহু আকবার। এই জন্য এই পরিবেশ রক্ষা করার জন্য সরকার আমাদের পিছনে, এই দেশের পরিবেশ রক্ষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে, অথচ এগুলো আমরা নষ্ট করতেছি। তো পৃথিবীর যে ব্যালেন্সটার কথা বললাম আমি, ব্যালেন্স, এই ব্যালেন্স রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা তৈরি করেছে। ভাইরা আমার, এখন কথা হলো সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ একটা আতঙ্কের ভিতরে রয়েছে যে বাংলাদেশের ভিতরে প্রায় 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 মাত্রার। কেন? ভূতত্ত্ববিদরা বলেছে, আমি এই ব্যাপারে আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হলে কি করণীয়, ইসলাম কি বলে, আর বর্তমানে বিজ্ঞান কি বলে ভূমিকম্পের ব্যাপারে ইনশাআল্লাহ আমি তত্ত্বভিত্তিক আলোচনা করব। মোটামুটি আজকে একটু ভূমিকা স্বরূপ আপনাদেরকে আমি একটু আলোচনা করব। বর্তমান ভূতত্ত্ববিদরা তারা বলছে আমাদের পৃথিবীর মাটির নিচে যে প্লেট রয়েছে, যে পাথর রয়েছে, যে পাথরগুলোর উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে, এই পাথরের ভিতরে বিভিন্ন সময় ঘর্ষণের কারণে এমন শক্তি এখানে জমা হয়ে আছে, শক্তিগুলা, যে শক্তিগুলা এগুলা পৃথিবীতে আসতেছে না।
এই শক্তিগুলা যদি এগুলা যদি হয়, তাহলে সারা পৃথিবীতে প্রায় 8 মাত্রা 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। 9 মাত্রার ভূমিকম্প যদি হয়, তাহলে ঘর বাড়ির কোনো অস্তিত্ব থাকবে না, কোনো থাকবে না, কিছুই থাকবে না। এখন মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন ঢাকার অনেক ইউনিভার্সিটি আপনার ছাত্র হল গুলা খালি করা হয়েছে, ছাত্ররা সব চলে আসছে এইভাবে। এখানে আমার একটা কথা হলো, অনেকেই বলতেছে পত্র পত্রিকা বা ইন্টারনেটে যে পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। এই কথাগুলা সঠিক না। কেন সঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলার থাকবে, একজন মানুষ, ততদিন পর্যন্ত কি হবে না? কিয়ামত কায়েম হবে না। এখন সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আল্লাহর নাম নিচ্ছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। তাহলে মানুষেরা এটা কিভাবে আবিষ্কার করেছে, কিভাবে আবিষ্কার করলো যে পৃথিবী কিয়ামত হয়ে যাবে? এটা সঠিক কথা নয়। আল্লাহ পাক তো পৃথিবী এই জন্য তৈরি করেন নাই যে হঠাৎ করে পৃথিবী শেষ হয়ে যাবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত রয়েছে, ছোট ছোট আলামত গুলা এগুলা প্রকাশ পাচ্ছে। কিয়ামতের বড় বড় 10টা আলামত এখনো বাকি রয়েছে, এগুলা তো সামনে আসবে। তবে ছোট ছোট আলামত শুরু হয়ে গেছে। ছোট ছোট আলামত কি? ছোট ছোট আলামত হবে সারা পৃথিবীতে যখন গুনাহ যখন বেড়ে যাবে, গুনাহ বাড়লেই এরকম ভূমিকম্প আসবে। তাহলে বোঝা গেল সারা পৃথিবীতে গুনার রাজত্ব চলছে। সারা পৃথিবী যেন একটা গুনার কারখানা হয়ে গেছে, গুনার কারখানা। আপনারা তো নেট ব্যবহার করেন, ইন্টারনেট। গুনাহ যে কত প্রকার হচ্ছে এগুলা দেখলে আল্লাহ পাক তো হালিম, ধৈর্যশীল। আল্লাহ পাক যে ধৈর্য ধরে আছেন, তা না হলে অতীতের জাতিগুলা আল্লাহ পাক বিভিন্ন সময় ভূমিকম্প দিয়েছেন, ভূমিকম্প, অনাবৃষ্টি দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন গজব দিয়ে অতীতের জাতিগুলাকে এভাবে ধ্বংস করে দিয়েছে। আমাদের উপর আল্লাহ পাক তেমন একটা গজব দিচ্ছেন না, আমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছে, আমরা সতর্ক হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, আমাদের এই যে পৃথিবীটা যে বড় ভূমিকম্পের যে সম্মুখীন আমরা বলছি, এটা হলো মানুষের একটা কল্পনা, একটা গবেষণা। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই চলে না, ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই চলবে না। এই পৃথিবীতে আল্লাহ তৈরি করেছে, আকাশ তৈরি করেছেন আল্লাহ, সারা পৃথিবী তো একটা জগৎ। আল্লাহ তাআলা কত হাজার হাজার জগৎ তৈরি করে রেখেছে। এই যে আমাদের পৃথিবী থেকে চাঁদ কত বড়, চাঁদ থেকে সূর্য কত বড়, আমাদের মাথার উপরে মহাশূন্যে যে তারকা রয়েছে, তারকা, এই তারকা বিজ্ঞানীরা বলেছেন এত বড় বড় তারকা রয়েছে। এরকম আমাদের মাথার উপরে 9 কোটি সূর্য চকলেটের মতো খেয়ে শেষ করে দিবে। 9 কোটি সূর্য, কথা বুঝতে পারছেন? 9 কোটি সূর্য চকলেট যেভাবে বাচ্চারা খায় চিবিয়ে চিবিয়ে, এইভাবে সূর্যকে হজম করে দেবে। এত বড় বড় তারকা তৈরি করে এনেছেন আল্লাহ। তাহলে আমরা কিভাবে বলি যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? দেখুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবেন, ছুরি হাতে নিয়েছে, ঠিক কিনা? ছুরির কাজ কি? জবাই করা। ছুরির কাজ হলো কাটা। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়েছেন, ইসমাঈলকে কাটবেন, গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, দাঁড় করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা ছুরিকে অর্ডার করেছেন, খবরদার কাটবি না। ছুরির কাটা বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে তিনি ছুরি ফেলে দিয়েছেন পাথরের উপর, পাথর কেটে টুকরা টুকরা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে উদ্দেশ্য করে বলেন, ছুরি তোর হলো কি? এ তোর দাঁড় দিলাম, এত জোরে ইসমাইলকে কাটার চেষ্টা করলাম, তোর কি কাটার শক্তি হারিয়ে গেল নাকি? ছুরি আল্লাহ তাআলা জওয়ান করে দিলেন। ছুরি বলছেন, ইব্রাহিম রাগ করো না, প্রেমের খেলা চলছে। আপনাকে আল্লাহ অর্ডার করেছেন ছেলেকে জবাই করতে, আর আমাকে অর্ডার করেছেন জবাই না করতে। আল্লাহু আকবার।
ছুরির কাঁটা বন্ধ হয়ে গেছে, ছুরি কাটছে না। তাহলে ছুরি কার কথা শুনলো? যদি বলেন কার কথা শুনেছে? আল্লাহর কথা শুনেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেললো। আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া। আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া, সারকার করে দেওয়া। সারা পৃথিবীতে আপনারা দেখছেন আগুনের একটা গজব, বিশেষ করে আমেরিকায়। আমেরিকায় বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে বিভিন্ন বন জলে পূর্বে হাজার হাজার মাইল বন পুরে সারকার হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন আসলো, আমেরিকার তো বিরাট বড় ক্ষমতা, সারা পৃথিবী শাসন করছে আমেরিকা, কিন্তু সামান্য আগুনের সাথে কেন পারে না? ঠিক কিনা? আগুন নিবাইতে গিয়ে সারা আমেরিকার সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আগুন নিবাতে পারছে না। অস্ট্রেলিয়া সারা প্রযুক্তি ব্যবহার করেও আগুন নিবাতে পারছে না। কারণ আগুনের নিয়ন্ত্রণ কার হাতে? যদি বলেন আল্লাহর হাতে আগুনের নিয়ন্ত্রণ, কেউ পারবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেললো। আগুনের কাজ হলো তো জ্বালিয়ে দেওয়া। এদিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষায় ফেলে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিল। ইব্রাহিমকে তো জ্বালাবার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু